ফাঁসির আসামি হাসিনা ও হাদির খুনিদের ফেরত দিতে ভারতের নগ্ন টালবাহানা, যা জানালো দিল্লি। কূটনৈতিক রুদ্ধদ্বার বৈঠকের পর এবার প্রকাশ্যে উন্মোচিত হলো ভারতের আসল চেহারা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়া নিয়ে এবার নগ্ন টালবাহানা শুরু করেছে দিল্লি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের করা আলটিমেটামের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুনিদের বাঁচাতে যে আইনি মারপ্যাচের আশ্রয় নিল তা আক্ষরিক অর্থেই দুই দেশের সম্পর্ককে নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে। ঘটনাক্রমের সূত্রপাত গত সোমবার, যখন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে আসেন। কিন্তু সেই বৈঠক সৌজন্যের গণ্ডি পেরিয়ে রূপ নেয় চরম আলটিমেটামে। ঢাকা অত্যন্ত কড়া ভাষায় মানবতা বিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং হাদি হত্যার পর সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করা দুই ঘাতককে দ্রুত প্রত্যর্পণের দাবি জানায়। ঢাকার এই অটল অবস্থানের পরেই তড়িঘড়ি করে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল খুনিদের বাঁচাতে সেই পুরনো আইনি প্রক্রিয়ার খোরা যুক্তি দাঁড় করান। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, হাদি হত্যাকাণ্ডের বিষয়টি বর্তমানে আইনি তদন্তাধীন। আর শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। নিজস্ব আইন ও নির্ধারিত যথাযথ প্রক্রিয়ার উপর ভিত্তি করেই আমরা বিষয়টি দেখছি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনি প্রক্রিয়ার এই দোহাই মূলত খুনি ও পতিত স্বৈরাচারকে বাঁচানোর জন্য দিল্লির এক নগ্ন টালবাহানা ও সময় ক্ষেপণের কৌশল ছাড়া আর কিছুই নয়। উত্তেজনাকর এই নেপথ্য প্রেক্ষাপট গড়ে উঠেছিল গত 12ই ডিসেম্বরের এক রক্তাক্ত দুপুরে। ঢাকার বিজয়নগর এলাকায় প্রকাশ্যে মোটরসাইকেলে এসে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে ঝাঁঝরা করে দেয় ঘাতক ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। এরপরে সীমান্ত টপকে ভারতের আশ্রয়ে চলে যায় তারা। চলতি বছরের শুরুতে কলকাতা পুলিশের জালে এই দুই সন্ত্রাসী ধরা পড়লেও বাংলাদেশ বারবার দাবি জানানোর পরও ভারত নানা শর্ত আর আইনি মারপ্যাচে তাদের প্রত্যর্পণ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা এখন ভারতের গলার কাটা। ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ঢাকা যখন তাকে ফেরত চাইছে, তখন দিল্লি আইনি বিধির অজুহাতে চক্রান্তের নতুন জাল বুনছে। তবে কূটনৈতিক মহল মনে করছে, নতুন বাংলাদেশ আর দিল্লির এই টালবাহানা মেনে নেবে না। খুনিদের বাঁচাতে গিয়ে ভারত আজ বিশ্বমঞ্চে নিজেদেরই চরম অপরাধীদের দোষর হিসেবে প্রমাণ করছে। এই টালবাহানা দুই দেশের রাজনীতিতে যে নতুন ও ভয়ঙ্কর নাটকের জন্ম দিয়ে যাচ্ছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট।